নমস্কার। আজ থেকে মীন রাশির ভাগ্য পরিবর্তন, তাই দু একটা কথা বলছি আপনাদের, মন দিয়ে শুনুন। মীন রাশি কেন দুঃখ আসে, বাধা আসে, এটা আগের জন্মের কর্মের ফল। এখন পরিশ্রম করেও এখনো ফল পেয়ে কোনো এগোনো যাচ্ছে না। তবে এই 4 দিনে মীন রাশি ভাগ্যের চাকা ঘুরে যাবে। শুক্র কর্ম অনুযায়ী ফল দেবে। শুক্র গতি বদলাচ্ছে, তাই সাবধানে থাকুন। সঠিক পথে থাকলে ভীষণ লাভজনক হবে। গ্রহগুলো বিরল সংযোগ তৈরি করছে, চারিদিক থেকে সৌভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে। আমি তাই সবাইকে বলবো, এটা শোনার আগে ভিডিওটাকে একটু লাইক দিয়ে দিন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। মীন রাশি সম্বন্ধে আগেও বলেছি, এখনও বলছি, আবার বলছি, ভাগ্যের চাকা এখন আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। আপনার ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা আপনাকে আপনার লক্ষ্যের দিকে পৌঁছে দেবে। আর সামনেই আপনার চাকরিতে উন্নতির যোগ রয়েছে, আর্থিক সচ্ছলতা বাড়বে। হ্যাঁ, প্রমোশনের ছাড়াও মাইনাও বাড়তে পারে, ট্রান্সফার পছন্দের জায়গায় পেতে পারেন। তবে আপনার ভগবানের এত বিশ্বাস, ঠাকুরের প্রতি আস্থা আপনাকে সেই সুযোগটা সামনে এনে দিয়েছে। লোকেরা আপনার শত্রুতা করবেই, তো সাবধানে চলবেন। মনের কথা সবাইকে খুলে বলবেন না এই সময়। কলিগদের সামনেও নয়, আত্মীয় স্বজনের সামনে না, পাড়াতেও নয়। তো শত্রু আছে ঠিকই, তবে আস্তে আস্তে সরে যাবে। তো কর্মস্থলে একটু সাবধানে থাকবেন, বিশেষ করে মহিলা শত্রু। দ্বাদশে রাহু আছে, ব্যয় বাড়বে, আইনি ঝামেলা হতে পারে। লগ্নে শনি বসে আছে। আর কি বলবো, আপনার বিদেশ যাওয়ার যোগ রয়েছে, এই রাহুই করাবে। তাই ভ্রম হতে পারে, কোনো দরকারি জিনিস আপনি নিয়ে যেতে ভুলে যেতে পারেন, সেই জন্য খেয়াল রাখবেন। ভাগ্যস্থানে বৃহস্পতিরও পূর্ণ দৃষ্টি আছে একাদশে, ভাগ্যতে ফিরবেই। শনি দৃষ্টিও লগ্নে বসে দশমে দৃষ্টি দিচ্ছে, ইনকাম বাড়বে। পরিশ্রমগুলো 5 গুণ ফলও পাবেন। বুধ নবমে বসে ভাগ্যের সাপোর্ট দিচ্ছে। তবে রাহু দ্বাদশে বসে আছে বলে ব্যয়াধিক্য তো হবেই। চিকিৎসার জন্য হতে পারে, সন্তানের জন্য হতে পারে, বাড়ির জিনিসপত্র কেনার জন্য হতে পারে, নানা কারণে হতে পারে। দ্বিতীয় পতি নবমে ভাগ্যস্থানে বসে আছে, তো সবই ভালো ফল, তো সবই পাবেন। তা হ্যাঁ, শত্রু ভালোই আছে, সেই জন্য আপনাকে কয়েকটা জিনিস আপনাদের বলছি, আপনারা একটু সাবধানে থাকবেন। শত্রুতা কারা করছে? আপনার রিলেটিভের মধ্যে থেকে হতে পারে, আপনার প্রতিবেশীর থেকে হতে পারে, কলিগের থেকে হতে পারে, বন্ধু বান্ধবের থেকেও হতে পারে।
কর্মস্থলেতে গুপ্ত শত্রু, একটু সাবধানে থাকবেন, সেই জন্যই বুঝতে পারবেন না। তবে আপনার নামের আদ্যাক্ষর যাদের আর থাকে, যদি কর্মস্থলে কোনো মহিলাদের, ছেলেদেরও হতে পারে, সরি রিলেটিভের মধ্যে যদি আর দিয়ে কোনো থাকে, তাদের থেকে একটু সাবধানে থাকবেন। নামের আদ্যাক্ষর যাদের আর দিয়ে শুরু হয় রিলেটিভের মধ্যে, তাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন এই বছরের এই কটা দিন। আর প্রতিবেশীদের মধ্যে বলছি, যাদের নামের আদ্যাক্ষর প্রথম শুরু হচ্ছে এইচ দিয়ে, তাদের থেকে সাবধানে থাকবেন। এতটাই তারা হিংসা করবে, তন্ত্রক্রিয়া করবে, ভাবতেই পারবেন না। তারা নারীও হতে পারে। আবার সহকর্মী বা বন্ধুবান্ধব যারা আছে, তাদের মধ্যে মহিলা যদি হয়, তারাও করতে পারে। তাদের নাম আদ্যাক্ষর যদি যে দিয়ে শুরু হয়, তাহলে তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। তো এতগুলি জিনিস বললাম, একটু সাবধানে থাকবেন। কিন্তু ভাগ্যের চাকা তো আপনার ঘুরবেই। আর আপনারা সবসময় তো সরস্বতী, লক্ষ্মী, কালী সকলেই প্রণাম পুজো করছেন, সকলেই করছেন। তবে আমি বলবো, শনি, এই যে বলে শনি বলছি, আপনার হনুমান চালিসাটা শনিবার বা মঙ্গলবার এই দুটো দিন পড়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বাধা থেকে মুক্তি পাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আবার আমি দেব। নমস্কার।